আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত। চীনের প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে 1 চুক্তি ও 8 সমঝোতা স্বাক্ষর। $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেইজিংয়ের। বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা চীনের। তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত। চীনের কাছে 50 বছরের পানি ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার, সহস্রাধিক মৃত্যুর আশঙ্কা। থাইল্যান্ডেও বিশাল ক্ষতি। মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা, আন্তর্জাতিক সহায়তা আহ্বান জান্তা সরকারের। ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ধসে পড়ে 30 তলা ভবন। সেখানে চলছে উদ্ধার কাজ। সহকর্মীদের হতাহতের খবরে কান্নায় ভেঙে পড়েন নির্মাণ শ্রমিকরা। বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, নেই পূর্বাভাসের ব্যবস্থা ও প্রস্তুতি। স্বস্তির ঈদ যাত্রা, ভিড় নেই বাস ও লঞ্চ টার্মিনালে। নির্ধারিত সময়ে চলছে ট্রেন। মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন, দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের নয়। যারা এই দেশের নাগরিক, প্রত্যেকের দেশ এটা। সংস্কারের দাবি পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, নির্বাচন পরবর্তী সময়ে সংস্কারের নিশ্চয়তা নেই। বিএনপি নেতাকর্মীদের এবার আনন্দের ঈদ। মনোনয়ন প্রত্যাশীরা এলাকার তৎপর। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাশে টানছেন সমর্থকদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হতে পেরেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি এবং আমরা নির্বাচন পাইনি। নির্বাচনের জন্য সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ চান জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ঈদ ছুটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। 999-এ থাকছে বাড়তি সতর্কতা। নিরাপত্তার দায়িত্বে থাকবে 75% পুলিশ। রাজধানীতে বসছে 7 শতাধিক চেক পোস্ট। জুয়েলারি ব্যবসার নিরাপত্তা জোরদারের দাবি বাজুসের। 299 পোশাক কারখানা এখনো ঈদ বোনাস দেয়নি। বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে রাজতন্ত্রের দাবিতে নেপালে সহিংস বিক্ষোভ, নিহত 2। কাঠমান্ডুতে কারফিউ জারি। বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থাপনায় দেয়া হয় আগুন। গাজায় 24 ঘন্টায় 40 জন এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। 3 দিনে প্রাণ গেল 600 ফিলিস্তিনির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাবে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতে পারে পরোক্ষ আলোচনা। ইউক্রেনের আহত শিশুদের প্রকল্পে যুক্তরাষ্ট্রের স্বল্পমেয়াদী অর্থায়ন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।